গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার স্টাডি ব্লগ। আই হোপ তোমাদের সবার প্রিপারেশান খুব ভালো চলছে। এখন বাজে সকাল 4:45। আমি ঘুম থেকে উঠে সোজা ছাদে চলে এসেছি। পরিবেশটা একদম অন্যরকম, একদম কোলাহল শূন্য নিস্তব্ধ একটা পরিবেশ। তার সাথে সাথে পাখির ডাক আর ঠান্ডা হাওয়া বইছে, একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। আর আমি ঘুম থেকে উঠে প্রথমে ছাদে আসি, এখান থেকে একটু মর্নিং ওয়াক করে নিই, তারপর রুমে গিয়ে পড়াশুনো শুরু করি। পড়াশুনো করার জন্যে ফ্রেশ মাইন্ডটা খুব জরুরি। আমরা যখন কোনো কিছু নিয়ে ডিস্টার্ব থাকি বা ডিপ্রেশনে থাকি, অ্যাংজাইটিতে ভুগি, তখন আমাদের হাজার পড়াশুনো, ঘন্টার পর ঘন্টা পড়াশুনো করলেও এক লাইনও মাথায় থাকে না। তাই ফ্রেশ মাইন্ডে পড়াশুনো করাটা খুব দরকার। তাই জন্য আমি ঘুম থেকে উঠে প্রথমেই ছাদে এসে কিছুটা সময় কাটিয়ে জগন্নাথ দেবের দর্শন করে ওখানে মর্নিং ওয়াক করে তারপর আমি ফ্রেশ মাইন্ডে পড়াশুনো করি। এতে আমার পড়াশোনাটা খুব ভালো হয়। আর আমি চেষ্টা করি একদম আর্লি মর্নিং ঘুম থেকে ওঠার, কারণ সকালবেলার পরিবেশটাই পড়াশুনো করার জন্য একদম উত্তম বলে আমার মনে হয়। এখন প্রায় 5:30 বাজে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর পড়তে বসবো। রুমে এসে ফ্রেশ হয়ে এখন পড়তে বসেছি। সামনেই যেহেতু মিসলেনিয়াস, ক্লার্কশিপ আরও বিভিন্ন এক্সাম আছে, তার জন্য এখন ইংলিশটা একটু জোর দিয়ে পড়ব। আর আমি ডেলি রুটিনের মধ্যে রেখেছি সকালবেলা ইংলিশ, বিকালবেলার দিকে ম্যাথ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এবং তার মাঝে রাতের দিকে পড়ব জিকে। যে কোনো 3টে টাইম, হয়তো সময়টা ঠিক থাকবে না, কিন্তু ডেলি আমি 3টে সাবজেক্ট পড়ব। ম্যাথ এবং ইংলিশ কম্পালসারি, তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, এই 3টে সাবজেক্ট কম্পালসারি থাকবে। আর তার সাথে সাথে জিকের যে কোনো একটা করে সাবজেক্টের টপিক, যে কোনো একটা করে টপিক আমি পড়ব জিকের জন্যে। আজকে আমি প্রথমেই পড়ব ইংলিশ থেকে ইডিয়মস। ইডিয়মসগুলো বেশি নেই, 90টা 100টা মতো ইডিয়মস আছে। আজকে আমি 50টা ইডিয়মস রিভিশন দেব। অনেক দিন আগে পড়েছিলাম। আর আমি ইংলিশ ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো সব খাতায় লিখে পড়েছি। কারণ বইয়ে তো প্রত্যেকটা ইংলিশ ওয়ার্ডের মিনিং থাকে না, কিছু কিছু ক্ষেত্রে আমার ওয়ার্ডের মিনিংয়ের সমস্যা হয়। তাই জন্য আমি খাতায় লিখে ওয়ান ওয়ার্ড ইডিয়মসের বাংলা মিনিংগুলো লিখে পড়েছি, এতে আমার সুবিধা হয়। তো যাদের একটু ইংলিশে অসুবিধা হয় তারা এরমভাবে লিখে পড়লে আমার মনে হয় সুবিধা হবে। তো আজকে আমি প্রথমেই 50টা ইডিয়মস মুখস্থ করব। 50টা ইডিয়মস মুখস্থ করার পর এখন আমি পড়ব টেন্স। কারণ টেন্স, প্রিপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, এই সমস্ত জায়গা থেকে এরর কারেকশান, তারপর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্ব, ইডিএমস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই সমস্ত থেকেই ক্লার্কশিপের প্রিলিমসে প্রশ্ন আসে ইংলিশের ক্ষেত্রে। এছাড়াও WBCS প্রিলিমসেও এই সমস্ত জায়গা থেকেই ইংলিশে 25 নম্বরের প্রশ্ন আসে। তো একই রকম সিলেবাসে দুটো পরীক্ষার জন্যই প্রিপারেশান নেওয়া কমপ্লিট হয়ে যাবে। আর আমি টেন্সটাকে আমার প্রয়োজন অনুযায়ী, আমার যেরকম ঠিক বলে মনে হয় বা আমার সুবিধার্থে, আমি প্রথমে টেন্সের যে রুলগুলো আছে, বেসিক যে রুলসগুলো ছোটোর থেকে পড়ে এসেছি, সেগুলো একবার দেখে নেব, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তার সাথে সাথে SP বক্সির বইটাতে যে ওয়ার্কবুক এক্সারসাইজ ABCD যেগুলো আছে, ওগুলো আমার খাতাতে কমপ্লিট করা আছে, সেগুলো একবার প্র্যাকটিস করব বই থেকে। আর তার সাথে সাথে আমি টেন্স থেকে ট্রান্সলেশনও প্র্যাকটিস করা আছে, সেগুলো একবার দেখে নেব। আমি ইংলিশটাকে এইভাবেই তৈরি করেছিলাম, যেহেতু আমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, তাই আমার এইভাবেই আমি ইংলিশটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে গেছি। ডেসক্রিপটিভ ইংলিশ লেখার জন্যে ট্রান্সলেশন শেখাটা বা ট্রান্সলেশন পারাটা খুব জরুরি। তাই এখন মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যে আমি ট্রান্সলেশন প্র্যাকটিস করব বেশি। তার সাথে সাথে গ্রামারগুলো একটু দেখব, কারণ গ্রামাটিক্যালি স্ট্রং না হলে ট্রান্সলেশন প্র্যাকটিস করা যাবে না। প্রথম 1-1.5 মাস আমি এইগুলো ট্রান্সলেশন এবং গ্রামারটা কমপ্লিট করার পর তারপর আমি লেটার, প্যারাগ্রাফ যা কিছু আছে সেগুলো PK দে সরকারের বই থেকে পড়ব। আর এখন আমি ট্রান্সলেশনগুলো PK দে সরকারের বইয়ে যে ট্রান্সলেশন আছে সেগুলো এখন প্র্যাকটিস করে নেব। আগে ট্রান্সলেশনটাই প্র্যাকটিস করব আমি PK দে সরকারের বই থেকে। এছাড়াও যারা বেসিক ট্রান্সলেশনের জন্য অসুবিধা হয় বা শিখতে চাইছো, তারা র্যাপিডেক্স ইংলিশ স্পিকিং কোর্স বলে একটা বই পাওয়া যায়, কলেজ স্ট্রিটে গেলে অনায়াসে পাওয়া যাবে, পুরানো বুক স্টলে। খুব বেশি দাম না, 150 থেকে 200 টাকার মধ্যে হয়ে যাবে। বইটা খুবই ভালো, ওর মধ্যে ভোকাবুলারি আছে। আর ওই বইটা এখন আমার কাছে আছে, আমি কলেজ থেকে ওই বইটাই পড়ছি ইংলিশের জন্যে।
তো যাদের অসুবিধা হয় ইংলিশে ট্রান্সলেশানে বা বিভিন্ন ক্ষেত্রে, শুধু ট্রান্সলেশান না, ট্রান্সলেশান পারলে ইংলিশে লেখাটা ইজি হবে। তো বলবো যাদের অসুবিধা হয় ইংলিশে তারা র্যাপিডেক্স ইংলিশ স্পিকিং কোর্স বলে যে বইটা পাওয়া যায় সেটা কলেজ স্ট্রিট থেকে কিনতে পারো, তোমাদের হেল্প হবে। এছাড়াও যারা বেসিক ইংলিশ থেকে একদম অ্যাডভান্স লেভেলের ইংলিশ শিখতে চাইছো তারা হচ্ছে দাদার আই স্কুল বলে একটা ইংলিশ চ্যানেল আছে বাংলাতে। দাদা খুব ভালো ক্লাস করায়, আমি ওনার ক্লাস করেই মোটামুটি ইংলিশ শিখেছি। করোনা হচ্ছে আমাদের যে প্যান্ডামিক যখন চলছিল করোনার সময়, তখনই আমি ওনার ক্লাস করেছিলাম। তো ওনার ক্লাস করতে পারো, ওই দাদার ক্লাস করলে আশা করি ইংলিশে অনেক ইমপ্রুভ হবে। সকালবেলার ইংলিশ মোটামুটি পড়া হয়ে গেছে, আর হাজব্যান্ড গেছে বাজারে। ও উইকে একদিনই বাজার করে, তারপর সমস্ত বাজার আমরা ফ্রিজে রেখে তারপরে প্রত্যেক সপ্তাহে বাজার দিয়ে চালিয়ে নিই। তো এখন হাজব্যান্ড বাজার থেকে মাছ টাছ 2-3 রকমের মাছ এনেছে, সেগুলো এখন ধুয়ে পরিষ্কার করে কন্টেনারে করে তারপর ফ্রিজে রাখবো। দু-তিন রকমের মাছ মাংস যা এনেছে সব ধোয়া হয়ে গেছে, আর সবগুলোই একটা আলাদা আলাদা করে বক্সের মধ্যে নিয়ে এখন ফ্রিজে রেখে দিয়েছি। ডিপ ফ্রিজে থাকে, মাছ মাংস যাই থাকে সব ফ্রিজে থাকে, আর সবজি টবজিগুলোও সব রেখে দিয়েছি। আমার হাজব্যান্ডও যেহেতু ক্রেতা সুরক্ষা দপ্তরের অফিসার প্লাস WBCS এর জন্য প্রিপারেশান নিচ্ছে, অলরেডি ও 2-3 বার WBCS মেন্স এক্সাম দিয়েছে, তাই ওরও সময় খুব কম। তাই ও সপ্তাহে রেগুলার মানে প্রত্যেক দিন বাজার যাওয়া পছন্দ করে না, সপ্তাহে একদিন বাজার যায়। এইভাবেই আমরা নিজেরা সংসার করছি, হাজব্যান্ড ওয়াইফ মিলে মিশে বা আন্ডারস্ট্যান্ডিং আছে আমাদের মধ্যে খুব। তো হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছে, এখন রান্না বসিয়েছি। মাটন নিয়ে এসেছিলো, তো তার চর্বিটা অনেকটা ছিল, যেহেতু নষ্ট হয়ে যাবে 2-3 দিন আগে আনা, ফ্রিজে ছিল, তাই ওটা দিয়ে প্রথমে ঘুগনি করেছি, আর এখন হচ্ছে সয়াবিন তরকারি বসিয়েছি। রান্না প্রায় হয়ে এসেছে। আমি রান্না করে একেবারে স্নান সেরে পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে তারপর আবার পড়তে বসি। তো আজকেও সেটাই করলাম। সকালে মোটামুটি ঘরের কাজ টাজ সেরে রান্না টান্না হয়ে গেছে, এখন আবার একটু পড়তে বসছি। যেহেতু সকালে আমি ইংলিশ পড়েছি, এখন একটু জিকে পড়ব, তারপর রাতের দিকে ম্যাথ পড়ব। আর অনেক দিন আমি পলিটি পড়িনি, পলিটিটা আজকে একটু পড়ব, রিভিশন দেব। আর পলিটি আমি পড়ছি ছায়া প্রকাশনীর একটা বই থেকে। সবাই যে বলে পলিটির জন্য লক্ষ্মীকান্তের যে বইটা খুবই ভালো, কিন্তু যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট তাদের সরাসরি ইংলিশ ভার্সানে পলিটি পড়তে খুব অসুবিধা হবে। তাদের জন্য আমি বলবো ছায়া প্রকাশনীর পলিটির যে বইটা পাওয়া যায় সেই বইটা পড়লে যথেষ্ট, কারণ পুরোপুরি বলা যায় যে লক্ষ্মীকান্তের হচ্ছে বেঙ্গলি ভার্সান হচ্ছে ছায়া প্রকাশনীর ওই বইটা। আর আশা করি পিএসসি যত এক্সাম হয় তার জন্যে ছায়া প্রকাশনীর পলিটির ওই বইটা পড়লেই মোর দ্যান এনাফ। তারপরে যদি কারোর মনে হয় তাহলে তারপর লক্ষ্মীকান্ত পড়তে পারে। আমার হাজব্যান্ড যেহেতু WBCS মেন্স দিয়েছে কয়েকবার, ও ঠিক একই কাজ করেছে। ও প্রথমে লক্ষ্মীকান্ত পড়েছিল, কিন্তু পড়ার পরে যেহেতু মাতৃভাষা আমাদের বাংলা, তাই একটু অসুবিধা তো হবেই। আর মাতৃভাষাতে যে কোনো সাবজেক্ট পড়া বা পড়াশোনা করার মজাটাই আলাদা। তাই ও প্রথমে আমার কাছে যে বইটা ছিল ছায়া প্রকাশনী, সেই বইটা বিয়ের পরে আমি এনেছিলাম। ও প্রথমে ওটাও একবার পড়েছে, 2বার পড়েছে। পড়ার পর লক্ষ্মীকান্তের যে নোটসগুলো ও বানিয়ে রেখেছিল সেগুলো একবার পড়ে তারপর WBCS মেন্সও দিয়েছে। পলিটি থেকে আজকে আমি প্রথম 5টা চ্যাপ্টার রিভিশন দেব। বইটা খুবই ভালো, কারণ এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে প্রশ্ন উত্তর থাকে, কিছু মডেল প্রশ্ন উত্তর থাকে, তার পাশাপাশি বিভিন্ন পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার্সে কেমন প্রশ্ন এসেছিল সেই সমস্ত প্রশ্নও থাকে। তাই আমি বইটার জন্য পুরো 10-এ 10 মার্কস দেব। আমার জন্য বইটা আমার খুবই ভালো লেগেছে, থিওরি আছে প্লাস MCQ আছে, তার জন্য বইটা আমার খুবই ভালো লেগেছে। আশা করি যে কেউ যখন পড়বে বইটা সবাই বলবে ভালো। 4টে চ্যাপ্টার আমার রিভিশন দেওয়া হয়ে গেছে, আর হাজব্যান্ডও চলে এসেছে অফিস থেকে এসেই ফ্রিজ থেকে তরমুজ বের করে কেটে খেতে বসেছে। আর ও তরমুজ খেতে খুব ভালোবাসে। তরমুজ খেয়ে এখন দুজনে চলে এসেছি ছাদে, গাছগুলোতে একটু জল দিয়ে নেব। বাড়িতে গেছিলাম মাঝে কয়েকদিন, ছিলাম না এখানে, তাই গাছগুলো প্রায় শুকিয়ে গেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। টাটা।